নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ওল দিয়ে কাতলা মাছের রেসিপি। ওল দিয়ে কাতলা মাছের রেসিপি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, এখানে 9 পিস কাতলা মাছ নিয়েছি। আমি মাছগুলো ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার আমি মাছের ভিতরে হাফ চামচ লবণ দেব আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছের সঙ্গে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ মাছের সঙ্গে আমার সব মাখানো হয়ে গেছে। গ্যাসে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে মাছ আমি ভেজে নেব। আমি এখানে একটা গামলার ভিতরে জল দিয়েছি, তাতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশে নিয়ে আগের থেকে ওল কুটে রেখে দিয়েছি। ওল আর আলু জলে দিয়ে হাফ সিদ্ধ করে নেব। এখানে ওল আর আলু সিদ্ধ করতে আমার সময় লেগেছে 4 মিনিট। আমি পুরোপুরিভাবে সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করে আমি জল থেকে ওল আর আলু তুলে নিয়েছি। একটু সিদ্ধ না করলে যেহেতু ওল গলা ধরতে পারে, তাই একটু ভাপিয়ে নিয়েছি। আমি গ্যাসে কড়ার ভিতরে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের টুকরো তেলের ভিতরে দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছের সব টুকরোগুলো একসঙ্গে কড়ার ভিতর দিয়ে ভেজে নেব। এখানে আমি মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে মাছ ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 11 মিনিট। 10 থেকে 11 মিনিটের মধ্যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছ তেল থেকে তুলে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, ওল দিয়ে কাতলা মাছের রেসিপি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমার কড়া থেকে কাতলা মাছ প্রায় তোলা হয়ে এসেছে। এবার আমি মাছের তেলের ভিতরে আগের থেকে হাফ সিদ্ধ করে ওল আর আলু রেখে দিয়েছি। সেই ওল আর আলু এই তেলের ভিতর দিয়ে ভেজে নেব। ওল আর আলু ভাজতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। এখানে আমি হাই ফ্লেমে ওল আর আলু ভেজে নিয়েছি। আমার ওল আর আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ওল আর আলু তেল থেকে তুলে নেব। আমি এতটা তেলের ভিতর রান্না করব না। আমি কড়া থেকে হাফ তেল তুলে নিয়ে পরিমাণ মতন তেল রেখে রান্না করব। এবার কড়ার ভিতরে
হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি। জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি 50 গ্রাম মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি হাফ ভাজা হয়ে আসলে 1 চামচ আদা রসুন বাটনা দেব। আদা রসুন বাটনা পেঁয়াজ কুচির সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ বেরোয়, তার জন্য লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু ওল সিদ্ধ করার আগে লবণ দিয়েছিলাম, তাই আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, খুব বেশি লবণ আমি দেইনি। টমেটো কুচি তেলের ভিতর দিয়ে ভালো করে কষে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, দানাগুলো সব ফেলে দিয়েছি। টমেটো কষা হয়ে গেলে কড়ার ভিতরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দেবার পর 1 চামচ জিরের গুঁড়ো দেব আর 1 চামচ ধনের গুঁড়ো দেব। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব। এবার মশলাগুলো টমেটো কুচির সঙ্গে ভালো করে মিশে নেব। 1 মিনিট ধরে টমেটো কুচির সঙ্গে মশলা মেশানো হয়ে গেলে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না। আগের থেকে ওল আর আলু ভেজে রেখে দিয়েছিলাম। সেই ওল আর আলু কড়ার ভিতর দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশে নেব। ওল আর আলু দেবার পর আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। দিয়ে 7 থেকে 8 মিনিট ভালো করে কষে নেব। যেহেতু ওল বন্ধুরা একটু ভালো করে কষে নিতে হবে, না তো গলা ধরতে পারে। তাই আমি প্রথমে ভেজে নিয়েছি। যদি ভিতরে কাঁচা থাকে তার জন্য লো ফ্লেমে রেখে বাকিটা কষে নিয়েছি। এবার আমি উষ্ণ গরম জল 4 বাটি কড়ার ভিতরে দিয়ে ভালো করে ওল আর আলুর সঙ্গে মিশে নেব। 3 বাটি জল আমি কড়ার ভিতরে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আর 1 বাটি জল কড়ার ভিতরে দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফোটানোর পর আমি স্বাদ মতন চিনি দিয়েছি। যেহেতু টমেটো দেওয়া আছে, একটু টক টক ভাব লাগতে পারে, তার জন্য স্বাদ মতন চিনি দিয়েছি। আর হাফ চামচ গরম মশলা দেব। দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশে নেব। আমার এখানে লবণ একটু কম লাগছে, তার জন্য আমি আরেকটু লবণ দেব। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছের টুকরোগুলো কড়ার ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, ওল দিয়ে কাতলা মাছের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিও। আর কেমন হয়েছে
কমেন্টে আমাকে জানিও। আমি এক এক করে মাছের টুকরোগুলো সব কড়ার ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। মাছের টুকরো ঝোলের মধ্যে দেবার পর আমি ঢাকনা দিয়ে আরও 4 মিনিট ফুটিয়ে নেব। এবার ঢাকনা দেব। 4 মিনিট ফোটানোর পর ঢাকনা খুলে দেখো বন্ধুরা, আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। ওলগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসে ফ্লেম লিভে দেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ থাকলো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আর ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।